আসসালামু আলাইকুম, স্টাডি টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, গুচ্ছের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমত যে প্রশ্নটি, দ্বিতীয় মেরিটে কারা চান্স পাবেন এবং দ্বিতীয় মেরিট কবে প্রকাশিত হতে পারে। তো প্রথমত আলোচনা করব দ্বিতীয় মেরিটে কারা চান্স পাবেন। আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমার এত পজিশন, আমি কি চান্স পাবো কিনা। আরও অনেকে অনেকভাবে প্রশ্ন করেছিলেন। যাই হোক, মূলত বিষয় হলো এখন প্রথম মেরিটের কার্যক্রম শেষ, সেই তুলনায় যারা মাইগ্রেশন অন রেখেছিলেন তারা সাবজেক্ট পাবে কিনা এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। আবার মনে ভাবতেছেন যে প্রথম মেরিটের পর আমরা আর সুযোগ পাবো কিনা। তো আমি বলে রাখি, প্রথম মেরিটের পর দ্বিতীয় মেরিট আছে, তৃতীয় মেরিট আছে এবং চতুর্থ মেরিট কিন্তু রয়েছে। আবার অন্যদিকে যদি আমরা দেখি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা নিয়ে, তো আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত। সেই তুলনায় চান্স এখন পাওয়াটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। তো গত বছরের তুলনায় এবছর ভর্তি কার্যক্রম প্রায় চেঞ্জ। সো যারা যে সাবজেক্ট পেয়েছে তারা সেটা নিয়ে কিন্তু ভর্তি হয়েছে। তো এখন আমরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে বলে রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবচেয়ে কিন্তু বেশি আসন কিন্তু ফাঁকা রয়েছে। তো এখানে কিন্তু আমরা বিভিন্ন অ্যাডমিশন গ্রুপ থেকে কিন্তু এগুলো সংগ্রহ করেছে, প্রায় 95% মিল থাকবে। তো এখানে কিন্তু আমরা অনেক অ্যাডমিশন গ্রুপ থেকে কিন্তু আমরা এগুলো তথ্য কিন্তু সংগ্রহ করেছি। তো দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফাঁকা রয়েছে 387টি। তো এখানে কিন্তু দেখতে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসনটি ফাঁকা বেশি রয়েছে। তো এখানে মূলত যে কারণটি হলো যে ইসলামী বিশ্ববিদ্যালয় যদি আমরা দেখে নিই, তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিন্তু 155টি প্লাস কিন্তু আসন ফাঁকা রয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি দেখি, এখানে 110টির মতো কিন্তু ফাঁকা আসন রয়েছে। তো এখানে যারা যে সাবজেক্ট ভালো একটু পেয়েছে, যারা গুরুত্বপূর্ণ সাবজেক্ট কিছু রয়েছে, তো এই গুরুত্বপূর্ণ সাবজেক্ট যারা যে সাবজেক্টটি পেয়েছে তারা কিন্তু অটোমেটিক্যালি ভর্তি হয়েছে। এখন যেগুলো ফাঁকা রয়েছে, তো দ্বিতীয় মেরিটে কিন্তু চান্স পাওয়াটা যারা ভালো সাবজেক্ট পেয়েছে তারা কিন্তু ভর্তি হয়েছে। তো এখন দ্বিতীয় মেরিটে যারা চান্স পাবে, একটু তাদের একটু খারাপ কিন্তু সাবজেক্ট আসতে পারে। তো সেই তুলনায় কিন্তু একটু মোটামুটি যেগুলো মধ্যমানের যেগুলো সাবজেক্ট রয়েছে, এগুলো সাবজেক্টের কিন্তু আসন সংখ্যা ফাঁকা রয়েছে। তো যেগুলো একটু ভালো সাবজেক্ট রয়েছে এগুলোতে কিন্তু তারা ভর্তি হয়েছে। তো যে বিষয়টি হলো, যারা ভালো সাবজেক্ট পেয়েছে প্রথম মেরিটে তারা কিন্তু ভর্তি হয়েছে। তো আপনারা কিন্তু জানেন যে এত গত বছরের তুলনায় এবছর কিন্তু আসন ফাঁকা কিন্তু খুবই কম। এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন, যারা যে সাবজেক্ট পেয়েছে তারা কিন্তু সেই সাবজেক্টে কিন্তু ভর্তি হয়েছে। তো সুনামগঞ্জ যদি আমরা দেখে নিই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যদি দেখি, তো দেখেন এখানে কিন্তু মাত্র কিন্তু 55টি আসন সংখ্যা ফাঁকা রয়েছে প্রথম মেরিটের পর। পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে মাত্র 8টি আসন সংখ্যা ফাঁকা রয়েছে। তো মূলত যে কয়েকটা আসন বর্তমানে এখন ফাঁকা রয়েছে, তো এই ফাঁকা আসনের বিপরীতে যারা ভর্তি হবেন, দ্বিতীয় মেরিটে যারা চান্স পাবেন তাদের কিন্তু চান্স পাওয়াটা খুবই অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। দ্বিতীয় মেরিটে যে চান্স পান, যারা ভালো পজিশনে রয়েছেন তারা কিন্তু চান্স পাবেন এবং তারা মধ্যমানের যেগুলো সাবজেক্ট রয়েছে এগুলো কিন্তু তারা চান্স পেয়ে যাবেন। দ্বিতীয় মেরিটে কারা চান্স পেতে পারে, তো এটা আলোচনা শেষে কিন্তু আমি বলে দিব যে কবে দ্বিতীয় মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। আমি পরবর্তী এবার যে বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে একটু আলোচনা করি, দেখি কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন ফাঁকা এখনো রয়েছে। তো এই কয়েকটা যে বিশ্ববিদ্যালয় আপনারা দেখতেছেন, এর মধ্যে কিন্তু আমি যে দেখতেছি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিট ফাঁকা এটাতে একটু বেশি রয়েছে, 348টি। সো এখানে যারা ভর্তি হয়েছেন তারা যেগুলো ভালো সাবজেক্ট পেয়েছে তারা কিন্তু ভর্তি হয়েছে। এখন আসন যে ফাঁকা রয়েছে, তো এই আসনের বিপরীতে কিন্তু সাবজেক্ট যেগুলো রয়েছে, এই সাবজেক্ট কিন্তু একটু যে মধ্য পর্যায়ে যেগুলো সাবজেক্ট একটু রয়েছে সেগুলো কিন্তু পেতে পারেন। তো ভালো সাবজেক্ট যারা পেয়েছে তারা কিন্তু ভর্তি হয়েছে এবং ভালো সাবজেক্টের সংখ্যা কিন্তু খুবই কম। ভাইয়া দ্বিতীয় মেরিটে আমার পজিশনে এত, আমি ওয়েটিং আছি, আমি দ্বিতীয় মেরিটে চান্স পাবো কিনা। তো এগুলো কিন্তু আপনারা অনেক অনেক প্রশ্ন করেছিলেন, কিন্তু গত বছরের তুলনায় এই বছর কিন্তু ভর্তি কার্যক্রম পুরোই পরিবর্তন দেখা যায়। তো এখানে রাত দিন যেহেতু তফাৎ, কিন্তু কেউ কিন্তু নির্দিষ্ট করে বলতে পারবে না যে আপনার এই সাবজেক্টটি আসবে, এই বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টে আপনার পাবেন। তো এরকম নির্দিষ্ট করে কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু এখানে আরেকটি কথা হলো যে প্রথম মেরিট রয়েছে, প্রথম মেরিটে কিন্তু যারা চান্স পেয়েছে তারা কিন্তু ভর্তি হয়েছে। তো মাইগ্রেশনে যে অন রেখেছিলেন যারা, তো মাইগ্রেশনে যারা অন রেখেছেন তাদের কিন্তু সুযোগও রয়েছে, যেখানে প্রথম মেরিটের পর দ্বিতীয় মেরিট রয়েছে, তো দ্বিতীয় মেরিট রয়েছে, তৃতীয় মেরিট এবং চতুর্থ মেরিট পর্যন্ত কিন্তু রয়েছে। তো তারা কিন্তু আসন কিন্তু ফাঁকা সত্ত্বেও কিন্তু তারা মাইগ্রেশনে চান্স পেতে পারেন। হতাশা নিয়ে থাকার দরকার নেই। তো তার কারণ হলো যে এখানে দ্বিতীয় মেরিট রয়েছে, আবার তৃতীয় মেরিট রয়েছে এবং চতুর্থ মেরিট পর্যন্ত কিন্তু রয়েছে। তো এই তিনটা মেরিট শেষে কিন্তু আপনাদের চান্স পাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তারপরেও কিন্তু যারা চান্স পাবেন তারা কিন্তু ভর্তি হয়ে যাবেন। তো এখন আলোচনা করবো যে দ্বিতীয় মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। দ্বিতীয় মেরিট প্রকাশিত হলে কিন্তু 11 কিংবা 12 তারিখে কিন্তু প্রকাশিত হতো। তো এখনো কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় বন্ধের ছুটি ঘোষণা করে দিয়েছে এবং ঈদের জন্য কিন্তু ছুটি ঘোষণা করে দিয়েছে। সে তুলনায় ঈদের আগে রেজাল্ট পাবলিশ তো হবেই না, সম্ভাবনা তো নেই। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম। তো ঈদের পরে কিন্তু এই দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং ঈদের পরে কিন্তু আপনাদের এই রেজাল্টটি, দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। আমি যতটুকু সর্বশেষ আপডেটটি জানতে পেরেছি, ঈদের পরে 26 কিংবা 27 তারিখে আপনাদের দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করবে এবং 27, 28, 29 এই 3 দিন হয়তো বা আপনাদের ভর্তি কার্যক্রমের জন্য তারা নিশ্চয়নের জন্য তারা নোটিশ দিবে। এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। আর এরকম গুচ্ছ বিষয়ে সর্বশেষ আপডেট পেতে এবং গুচ্ছ বিষয়ে গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।